আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের হরমোন অধ্যায়টি আলোচনা করব আজকে। হরমোন দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের হরমোন অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। গল্পের আকারে হরমোন বিষয়টি বুঝে নাও। আমি তোমাদের গল্পের আকারে হরমোন অধ্যায়টি সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। মনে করো তোমরা বা তুমি জঙ্গলে বেড়াতে গেছো। জঙ্গলে হঠাৎ তুমি বাঘের সম্মুখীন হলে, কিংবা হাতি, কিংবা সাপ, কিংবা ভালুকের সম্মুখীন হলে তোমার শরীরের মধ্যে যে যে প্রতিক্রিয়াগুলি হবে, তোমার হাত পা অবশ হয়ে আসবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, তোমার শরীরের মধ্যে ঘাম বের হতে থাকবে, মুখ দিয়ে কথা বের হবে না। এই যে লক্ষণগুলো তোমার শরীরের মধ্যে ফুটে উঠবে, এইগুলো হওয়ার মূলে হচ্ছে হরমোন। তাহলে এই যে ভয়, আনন্দ, দুঃখ, ভয়, এই জিনিসগুলো হরমোনের ফলেই হয়। এই জন্য দায়ী যে হরমোনটি, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় অ্যাড্রিনালিন হরমোন। এটি আমাদের দুটো বৃক্ক রয়েছে, সেই বৃক্কের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে। সেই গ্রন্থি থেকে এই হরমোনটি ক্ষরিত হয় অ্যাড্রিনালিন। এই হরমোনটি ক্ষরণের জন্য এই হার্টবিট বেড়ে যাওয়া, ঘাম হওয়া, উত্তেজিত হওয়া, ভয় পাওয়া, এগুলো হয় হরমোনের ফলে। তাই চলো আজকে এই হরমোন চ্যাপ্টারটি বুঝে নিই। হরমোন কি? হরমোন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ, যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়, রক্তে মিশে রক্তের মধ্যে বাহিত হয়। যেখানে উৎপত্তি হয় সেখানে না ক্রিয়া করে দূরে অন্য কোথাও ক্রিয়া করে, এবং ক্রিয়ার পর সেটি বিনষ্ট হয়। এটাই হরমোন। হরমোন অ্যামাইনোধর্মী হতে পারে, প্রোটিনধর্মী হতে পারে, স্টেরয়েডধর্মী হতে পারে। এই যে হরমোন আমরা জানলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? আমাদের দেহে গ্রন্থি তিন রকম রয়েছে, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্রগ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির নালী থাকে না। বহিঃক্ষরা গ্রন্থি যে গ্রন্থির নালী থাকে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির নালী থাকে না। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি যার নালী থাকে, এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে ঘাম নিঃসরণ হয়। লালা নিঃসৃত হয় এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এবার দুটোই অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই রয়েছে অগ্নাশয় গ্রন্থিতে, এই জন্য অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। তাহলে আমরা হরমোন জানলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, হরমোন নিঃসৃত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে লালারস ঘর্ম ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য বুঝলাম। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে জৈব রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যেটাকে আমরা হরমোন বলছি, এটা সরাসরি রক্তে মেশে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়। এবং নালী থেকে বাহিত হয় না, কারণ অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কোনো নালী নেই। আশা করি অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি বোঝা হয়ে গেছে। বা হরমোন, এই যে হরমোন কথাটি, এই হরমোন কথাটি
গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। গ্রিক শব্দ হরমাও, এই হরমাও শব্দ থেকে, গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে হরমোন কথাটি। এর অর্থ জাগ্রত করা, উত্তেজিত করা বা উত্তেজিত হওয়া। এটি গ্রিক শব্দ। এটি নাম করেছেন হরমোন, যে নামটা বিজ্ঞানী ব্যালিস ও স্টার্লিং। বিজ্ঞানী ব্যালিস ও স্টার্লিং এই হরমোন কথাটির প্রথম নাম করেন। আশা করি হরমোন বিষয়টি, হরমোনের সংজ্ঞাটি বুঝতে পারলে। হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ যেটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তে মেশে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে উৎপত্তিস্থল থেকে বা উৎসস্থল থেকে দূরে গিয়ে কাজ করে এবং ক্রিয়ার পর সেটি ধ্বংস হয়। এটিকে হরমোন বলে। তাহলে হরমোন তো আমাদের মাথার মধ্যে হাইপোথ্যালামাস বলে গ্রন্থি আছে। হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে আমরা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলি, কারণ এই হাইপোথ্যালামাস আমাদের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলো থেকে যে হরমোন নিঃসরণ হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই একে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। এরপর আছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের যে স্ফোনয়েড অস্থি আছে হাইপোথ্যালামাসের পাশেই নিচেই স্ফিনয়েড অস্থি আছে, তার মধ্যে যে প্রকোষ্ঠ রয়েছে সেলা টার্সিকা প্রকোষ্ঠ, সেইখানে এই পিটুইটারি গ্রন্থির অবস্থান। এটা একটি ক্ষুদ্র গ্রন্থি। এই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয়। কেন বলা হয় প্রভুগ্রন্থি? কারণ এই পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা জানলাম যে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। কেন বলা হয়? কারণ পিটুইটারি অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি। আর হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। কেন বলা হয়? কারণ হাইপোথ্যালামাস এই পিটুইটারির যে গ্রন্থিগুলো ক্ষরণগুলো নিয়ন্ত্রণ করে, পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, তাই সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আর পিটুইটারি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলি নিয়ন্ত্রণ করছে, তাই এটি মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে। হরমোন আমরা উদ্ভিদ হরমোন রয়েছে, প্রাণী হরমোন রয়েছে। উদ্ভিদ হরমোন ভাজক-কলা দ্বারা সংবাহিত হয়, পরিবাহিত হয় ফ্লোয়েমোজাইলেমের মাধ্যমে। প্রাণীকলা রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। উদ্ভিদ হরমোন জানলাম, প্রাণী হরমোনের পার্থক্য জানলাম। হরমোন কথাটি কোন বিজ্ঞানী নাম দিয়েছিলেন? ব্যালিস ও স্টার্লিং হরমোন কথাটি নামকরণ করেন এবং এটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। হরমাও শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত হওয়া। এবার